মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঘাত হানছে এদেশের অনলাইন ব্যবসাগুলোতেও। নানা ধরনের কাপড়, পাঞ্জাবি বা বিলাসী নানা পণ্যের বাজারে রয়েছে মন্দা ভাব। উদ্যোক্তাদের হিসেবে পাইকারি কিংবা খুচরা যে বাজারই হোক না কেন, সংঘাতের চাপ বিরাজ করছে। তবে ঘুরে দাঁড়ানোর নানা উপায় নিয়েও চলছে কাজ। ইফতেখার আলমের রিপোর্ট। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিলাসী ফ্যান নিয়ে ইলেকট্রো মার্টের ব্যবসা। অফলাইনের পাশাপাশি অনলাইনেও চলছে তাদের কার্যক্রম। গরমের আগে বাজারে বিদ্যুৎ সাশ্রয়ী এবং নানামুখী জীবন সহজের অপশন রয়েছে এমন পাখা বাজারে নিয়ে এসেছে। ঈদ উপলক্ষে বিক্রি ভালো হলেও চিন্তার ভাঁজ ফেলেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, যা কিছুটা হলেও চাপে ফেলছে উদ্যোক্তাদের। আমাদের অনেক কাস্টমার কিন্তু সরাসরি আপনার সৌদি আরব বা মধ্যপ্রাচ্য থেকে ডিরেক্টলি অর্ডার করে তাদের পণ্যটা তাদের পাঠায় ডেলিভারি দেয়। তো এ ধরনের একটা অস্থিতিশীল অবস্থা অবশ্যই আমাদের এই ইন্ডাস্ট্রিকে অস্থিতিশীল করে তুলবে, এটাই খুবই স্বাভাবিক ঘটনা। ট্রাফিক কিংবা রমজানের চাপ সামাল দিতে সাধারণের যাত্রাটা তাই অনলাইনের দিকে সবচেয়ে বেশি। পরিবর্তিত পরিস্থিতিতে অনলাইন ব্যবসার পরিধি হয়েছে বিশাল, টাকার অঙ্কে যা 30,000 কোটি। পণ্যের বিচিত্রতায় সবকিছু এখন মিলে অনলাইনে। সময়ের তালে অনলাইন অফলাইন কিংবা মার্কেটে গিয়ে পাঞ্জাবি কেনার চল দিন দিন কমছে। কেনাকাটার মূল এই সময়ে যে কোনো ধরনের ধাক্কা ব্যবসাকে করছে ভঙ্গুর, আর চাপ সামাল দিতে স্থানীয় বাজার থেকেও মিলছে না কোনো সমাধান। বিদেশের যে সমস্যাটা বর্তমানে আমরা ফিল করতেছি বা দেখতেছি, বুঝতেছি, তো এতে ব্যবসাটা খারাপ হওয়ার সম্ভাবনাও আছে। কারণ ডলারের দাম বেড়ে যাবে, আর যদি ডলারের দাম বেড়ে যায় আমাদের অনেক জায়গায় অনেক সমস্যার সৃষ্টি হবে। সেক্ষেত্রে এটা নিয়ে ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ। ঈদের সময়ে কাপড়ের ব্যবসাটা থাকে সবচেয়ে বেশি জমজমাট। পাইকারি ব্যবসাও এখন অনলাইনে ছড়িয়ে পড়েছে। বাজারের পাশাপাশি পাইকারদের এই আয়োজনেও লেগেছে ভাটার টান। মাসের শুরু থেকে এখন পর্যন্ত যতটুকু ব্যবসা হয়েছে তার থেকে রমজানের শেষের সময়ের ব্যবসার হিসেব এখন মেলে না। যুদ্ধের প্রভাব এখানেও। আমাদের যারা কাস্টমার এরা মূলত হচ্ছে শোরুম মানে ওনার, তো এরা হয়তো এদের কাছে হয়তো বা মানে যে টাকা পয়সা মানে আসার কথা ছিল, যেইভাবে মানে যেই সোর্সগুলো থেকে আসার কথা ছিল, ওরা হয়তো বা এটা লেট করতেছে, ওরা হয়তো বা এটা পাচ্ছে না বিভিন্ন কারণে। এই কারণে ওরা ঢাকায় আসছে দেরিতে। সব মিলিয়ে রমজানের শেষ সপ্তাহে যুদ্ধ পরিস্থিতি ব্যবসায়ীদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে তাতে কোনো সন্দেহ নেই। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা।